আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এবারে ঈদে একটা লম্বা ছুটি হচ্ছে। তো এই লম্বা ছুটির সময়টায় বাচ্চাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? একজন শিশু সার্জন হিসেবে আমি ২ টা পরামর্শ দিব। সেটা হচ্ছে যে এই সময়টাতে বাচ্চাদেরকে একটু বেশি করে পানি এবং তরল খাবার খাওয়াবেন। কারণ এই সময় ছুটির সময় বাচ্চারা বেশি খেলাধুলা করে, অনেক ঘাম হয় এবং তেল বা চর্বি জাতীয় খাবার বেশি খায়, বাচ্চারা বাইরের খাবার বেশি খায়। এই সময় যদি পানি কম খায় তাহলে কিন্তু তার প্রস্রাব এবং পায়খানাতে সমস্যা হতে পারে। আর ২ নাম্বার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে, যারা ঢাকার বাইরে যাবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন লম্বা সময়ের জন্য, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা স্বাভাবিকভাবে বাচ্চারা যেটা করে সেটা হচ্ছে যে নতুন জায়গায় যেয়ে টয়লেট ব্যবহার করতে চায় না। নতুন জায়গায় যেয়ে আ তার যে পরিচিত পরিবেশের বাইরে গেলে সে টয়লেট ব্যবহার করতে চায় না। অনেক সময় প্রস্রাব এবং পায়খানা আটকে রাখে। এতে করে প্রস্রাবেও সমস্যা হয়। দেখা যায় যে বাচ্চা যখন ছুটির পরে আবার বাসায় আসতেছে, তার পায়খানা শক্ত হয়ে গেছে, পায়খানা করতে কষ্ট হচ্ছে, পায়খানা আটকে যাচ্ছে। আবার প্রস্রাবেও সমস্যা হয়, প্রস্রাব যদি সে লম্বা সময় আটকে রাখে। অনেক সময় বাচ্চারা আ নতুন জায়গায় যেয়ে খেলাধুলা করতে থাকে অনেক বেশি। তখন প্রস্রাব ঘন হয় এবং সে প্রস্রাব আটকে রাখে। তখন অনেক সময় পেটে ব্যথাও হয় এবং প্রস্রাব করতে দেখা যায় যে ফোঁটা, ফোঁটা প্রস্রাব পড়তেছে। এই সমস্যাগুলো আমরা খুব বেশি পাই যে বাচ্চারা যে একটা লম্বা সময় ছুটির পরে যখন ছুটি শেষ হয় তখন দেখা যায় এই সমস্যাগুলো হয়। তো যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে, এই সময়টাতে বাচ্চাদেরকে বেশি, বেশি পানি এবং তরল খাবার দিবেন। বাইরের খাবার যত বেশি মানে যতটুকু সম্ভব আ না দেওয়ার চেষ্টা করবেন, এভয়েড করার চেষ্টা করবেন এবং বাচ্চা যেন কোনোভাবেই প্রস্রাব পায়খানা আটকে না রাখে। তারা যেন নিয়মিত প্রস্রাব করে এবং নিয়মিত প্রতিদিন অন্তত একবার পায়খানা করে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন। ঈদ মোবারক।